আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি মন থেকে ঈশ্বরকে ডেকে বলেন তখন কোনো উত্তর মেলে না? আপনি কি কখনো ভেবেছেন যে কেউ সত্যিই কি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারে, নাকি এটা কেবল কল্পনা মাত্র? আমাদের প্রার্থনাগুলো কি বিফলে যায়, নাকি সত্যিই কোনো ডিভাইন পাওয়ার আমাদের কথা শোনে এবং তাদের উত্তরও দেয়? বন্ধুরা, যদি আপনার মনে এমন প্রশ্ন কখনো এসেছে, তাহলে আজকের ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনার জন্য। আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে এই ছোট্ট বার্তা, কারণ আজ আপনি জানবেন সেই বিশেষ রহস্য। পরমহংস যোগানন্দের রহস্যময় গ্রন্থ টকিং উইথ কর বা ঈশ্বরের সঙ্গে কথা বলা বইটিকে বিস্তারিতভাবে জানবেন এবং সেই গভীর আধ্যাত্মিক রহস্যগুলো উন্মোচন করতে পারবেন, যা উন্মোচনের ফলে আপনার মধ্যে অনেক কিছু শিক্ষা বৃদ্ধি পাবে। যে আমরা ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারি, হ্যাঁ, সত্যিই পারি। পরমহংস যোগানন্দ সেই মহাযোগী, যার বিখ্যাত গ্রন্থ একজন যোগীর আত্মজীবনী সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে আধ্যাত্মিকতার পথে অনুপ্রাণিত করেছে। তিনি তার আরেকটি গ্রন্থ ঈশ্বরের সঙ্গে কথা বলাতে ঈশ্বরের সঙ্গে কথোপকথনের মূল রহস্যটি ব্যাখ্যা করেছেন। এটি কোনো সাধারণ বই নয়, বরং এটি একটি আধ্যাত্মিক পথ প্রদর্শক, যা আমাদের বোঝায় যে ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে হলে শুধু মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া বা গির্জায় গিয়ে প্রার্থনা করা নয়। এর জন্য আপনাদের নিজের অন্তর্জ্ঞানকে জাগ্রত করতে হবে। তবে খেয়াল রাখবেন, এই রহস্যগুলো বোঝা ও গ্রহণ করা সবার পক্ষে সম্ভব নয়। আজ আপনি এই গ্রন্থের সম্বন্ধে জানতে পারবেন, যার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। গভীর আধ্যাত্মিক নীতির ভিত্তি আপনি অনুভব করতে পারবেন, যা অনুসরণ করলে আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে পারে। তাই এই বার্তা আপনি গ্রহণ করুন অন্তর থেকে, মহাবিশ্বকে ধন্যবাদ জানান এবং সম্পূর্ণ বার্তাটি দেখুন, কারণ প্রত্যেকটি রহস্য আপনার ভেতরে একটি নতুন শক্তি ও চেতনা জাগিয়ে তুলবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বশেষ রহস্যটি, সবচেয়ে শক্তিশালী, যেটি যদি আপনি সত্যি একবার বুঝতে পারেন, তাহলে আপনার জীবন চিরতরে পাল্টে যেতে পারে। প্রথম রহস্য, ঈশ্বর কেন আমাদের কথা শুনছেন না বা শোনেন না? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দুঃখ হোক বা কষ্টে বা কোনো বড় সমস্যার সমাধানের আশায়। আমরা ঈশ্বরকে স্মরণ করি এবং আশা করি যে আমাদের প্রার্থনা অবশ্যই কোনো উত্তর পাওয়া যাবে। কিন্তু যখন কোনো স্পষ্ট উত্তর মেলে না, তখন আমরা ভাবি যে হয় ঈশ্বর আমাদের কথা শুনছেন না বা আমাদের প্রার্থনাকে উপেক্ষা করছেন। কিন্তু সত্যিই কি ঈশ্বর আমাদের কথা শোনেন না, নাকি এই বিষয়ে আপনি কি অনুভব করছেন? সত্যি কি আজ আপনি জানতে পারবেন সেই গভীর রহস্য? বন্ধুরা, ঈশ্বর সর্বদাই আমাদের কথা শোনেন, কিন্তু আমরাই তার কণ্ঠ শুনতে অক্ষম থাকি। আর এর চেয়ে বড় কারণ হলো আমাদের চেতনা স্তর। হ্যাঁ, আমাদের চেতনা স্তরই ঈশ্বরের সঙ্গে সংযোগের বিশেষ চাবিকাঠি। ঈশ্বরের সঙ্গে কথা বলাটা যেন কোনো রেডিও স্টেশনের সঙ্গে সংযোগের মতো। যদি আমরা মন নামক রেডিও, যেটা আমাদের মনে আছে, মনের সেই যন্ত্র, সেটিকে সঠিক কনসেপ্টে টিউন না হয় সেই আমাদের মনের যন্ত্রে, তাহলে আমরা কখনোই ঈশ্বরের কথা শুনতে পারবো না। অর্থাৎ আমরা কখনোই সেই চ্যানেল শুনতে পারবো না, অর্থাৎ মহাবিশ্বের সেই শব্দ। কিন্তু মনে রাখবেন, সেই চ্যানেল, মহাবিশ্বের সেই শক্তি নির্বিচারে সম্প্রচারিত হচ্ছে। যদি আমাদের মন অশান্ত হয়, তাহলে তা ঈশ্বরের কণ্ঠ কখনোই শুনতে পারবে না। যদি
মন শুধু পার্থিব চাওয়ায় ভরা থাকে, তাহলে ঈশ্বরের কৃপা আমাদের কাছে পৌঁছাতে পারবে না। যদি আমরা শুধুমাত্র নিজের স্বার্থের প্রার্থনা করি, তাহলে তা আমাদের আত্মার আহ্বান হয়ে উঠতে পারে না। পরমহংস যোগানন্দজি বলেন, ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য আমাদের মনকে সম্পূর্ণরূপে শান্ত করতে হবে। যতক্ষণ আমাদের মন ছোটাছুটি করবে, ততক্ষণ সেই অগণিত চিন্তায় সে মন ভরা থাকবে। আমরা ডিভাইন কণ্ঠ কিছুতেই শুনতে পারবো না। তাহলে প্রশ্ন হলো, ঈশ্বরের কণ্ঠ শুনতে হলে মন কিভাবে শান্ত করবেন? ধ্যান ও একাগ্রতা গড়ে তুলুন। ধ্যান আমাদের মনকে শান্ত করার সবচেয়ে কার্যকর উপায়। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চঞ্চল মনকে স্থির করতে পারি এবং ধীরে ধীরে আমাদের চেতনা উচ্চ স্তরে পৌঁছে যায়। আপনার শ্বাসের ওপর গভীর মনোনিবেশ করুন। যদি আপনি এটি করতে পারেন, এই অনুশীলন ঈশ্বরের সঙ্গে সংযোগের সবচেয়ে শক্তিশালী উপায় আপনি মনে করুন। যখন আমরা গভীর দীর্ঘশ্বাস নিই এবং নিজের শ্বাসের ওপর মনোনিবেশ করি, তখন আমাদের মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। আপনি জানলে অবাক হবেন, ঈশ্বরের সঙ্গে কথোপকথনের জন্য বাইরের জগৎ নয়, বরং আমাদের নিজের অন্তরের জগৎকে সুশৃঙ্খল করতে হবে। আমাদের ঋণাত্মক চিন্তা, বিদ্বেষ, রাগ, অপ্রয়োজনীয় উদ্বেগগুলো ছেড়ে দিতে হবে। ভালোবাসা, ভক্তি সহকারে প্রার্থনা করতে হবে। সেই প্রার্থনাতেই শুধুমাত্র আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। তবে মনে রাখবেন, কথায় কথায় করা প্রার্থনা কখনোই যথেষ্ট নয়। আমাদের গভীর ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরকে ডাকতে হবে। যখন আমাদের প্রার্থনা আত্মার গভীরতা থেকে উঠে আসবে, তখন তা ঈশ্বর পর্যন্ত অবশ্যই পৌঁছবে। তাহলে কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন? আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে যখন আপনি সত্যি মন থেকে কিছু চান, তখন কোনো এক আশ্চর্য উপায়ে সেটা পূরণ হয়ে যায়? আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যে যখন আপনি আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকেন, তখন আপনার ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি, একটি দিক নির্দেশনা আপনি পান? হ্যাঁ বন্ধুরা, এই সবই হলো প্রমাণ যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন। তবে তার কণ্ঠ খুবই সূক্ষ্ম। যখন আমাদের মন অশান্তিতে ভরা থাকে, তখন সেই ডিভাইন বার্তাগুলো অনেক দূরে সরে যায়, হারিয়ে যায়। সত্য প্রার্থনার শক্তি। ঈশ্বরের সাথে কথা বলার জন্য আমাদের মনকে শান্ত করতে হবে, শুদ্ধ করতে হবে। যখন আমাদের মন শান্ত হয়ে উঠবে, তখনই আমরা ঈশ্বরের সেই হালকা অনুভবকে অনুভূতি করতে পারবো, অর্থাৎ অনুভব করতে পারবো। নিজের অনুভবে ঈশ্বরকে বুঝতে পারবো। ইচ্ছা এবং পার্থিব ঝামেলা থেকে মুক্তি তখনই পাবেন, কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর আপনাকে শুনতে হবে। এখন প্রশ্ন হলো, যদি ঈশ্বর আমাদের কথা শোনেন, তবে কি আমাদের প্রত্যেকটি প্রার্থনা পূর্ণ হয়? কেন হয় না? ঈশ্বর কি আমাদের ইচ্ছা পূরণের জন্য বাধ্য? এই প্রশ্নটা আগে করুন নিজেকে। এর উত্তর লুকিয়ে আছে ঠিক পরবর্তী রহস্যে, যেখানে আপনি বুঝবেন যে গুরুত্বপূর্ণ আসল বিষয়টি কী। প্রার্থনা ধ্যানের সমানই গুরুত্বপূর্ণ। ধ্যানের সহিত আপনাকে প্রার্থনা অবশ্যই করতে হবে, কিন্তু মনে রাখবেন, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ যখন ঈশ্বরের সামনে যায়, তখন তারা শুধু কিছু না কিছু চেয়েই থাকে। কেউ এমন ধরনের প্রার্থনা করে সাফল্য, কেউ সুখ শান্তি, আবার কেউ কোনো বিশেষ সমস্যা সমাধানের জন্য। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আমাদের কি কখনো ঈশ্বরের কথা শোনার চেষ্টা করা উচিত? আপনি কি কখনো চেষ্টা করেছেন ঈশ্বরের ইঙ্গিত বোঝার? শুধু চাইলেই ঈশ্বরের সঙ্গে সংবাদ সম্ভব, অর্থাৎ সংযোগ স্থাপন সম্ভব নয়। যদি আপনি না ঈশ্বরের প্রতি আকৃষ্ট থাকেন, চেতনাকে উচ্চতরে পৌঁছতে হবে, চেতনার বিকাশ ঘটাতে হবে। ঈশ্বরের বার্তাকে শোনাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যখন ঈশ্বরের কাছে আমরা কিছু চাই, তখন তা
একতরফা সংলাপ হয়। ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, কিন্তু আপনি শুধু বলেই যাচ্ছেন, তার কথা শোনার চেষ্টাই করছেন না। এই সংবাদ কি সফল হবে? অর্থাৎ এই যে সংলাপ, একে অপরের সাথে কথাবার্তা, তা কি যথেষ্ট? ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য আমাদেরকে তার কণ্ঠস্বর শুনতে জানতে হবে। আর এই কণ্ঠস্বর শব্দে নয়, বরং অনুভূতিতেই আছে। একমাত্র আভ্যন্তরীণ অনুভবেই প্রকাশ পাবে, আর তা আপনার মধ্যেই আছে। প্রার্থনা মানে শুধুই ঈশ্বরের কাছে চাওয়াটাই বড় নয়, বরং তার ঐশ্বরিক উপস্থিতিকে অনুভব করা। যখন আপনি ঈশ্বরের কাছে শুধু চান, তখন আপনার মন শান্ত থাকে। কিন্তু যখন আপনি শোনার চেষ্টা করেন, তখন এক গভীর শান্তির অভিজ্ঞতা, আর এই শান্তির মধ্যেই ঈশ্বর আমাদের সংকেত প্রেরণ করে। তাহলে ঈশ্বরের সংকেত কিভাবে আসে? যখন আমরা ধ্যানের গভীরে যাই, তখন আমাদের অন্তরে এক ঈশ্বর ও শক্তি জেগে ওঠে। এই শক্তি আমাদের ঈশ্বরের উপস্থিতি অনুভব করায়, আমাদের সঠিক পথ দেখায়, ঠিক ভুল বুঝতে শেখায়, সমস্যার সমাধান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অনুভব করায় যে ঈশ্বর বাইরে নয়, আমাদের ভিতরেই আছে। ঈশ্বরের কথা আপনি কিভাবে শুনবেন? এর জন্য ধ্যানের চর্চা সবচেয়ে জরুরি। আর যখন আপনি সঠিক পদ্ধতিতে ধ্যানে বসবেন, তখন আপনার মন একটি রোদের মতো, অর্থাৎ স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আমরা এমন এক স্পষ্ট দৃষ্টান্ত আপনাকে দেব। ঈশ্বরের সঙ্গে স্পষ্টভাবে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন। ঈশ্বরের অনুভূতিগুলি স্পষ্ট হয়ে উঠবে আপনার কাছে, আপনার অনুভবে প্রকাশ পাবে। তাই ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হলো ধ্যান। যখন আপনি ধ্যানের গভীর সাধনায় মগ্ন হবেন, তখন শুধু আপনি ঈশ্বরের উপস্থিতিকেই অনুভব করতে পারবেন। ধ্যান ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ থেকে যায়। যদি আপনি কারোর সাথে কথা বলার সময় তার উত্তর শুনতেই না চান, আপনার ধৈর্য নাই থাকে, তাহলে কিভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন? মন স্থির করতে হবে সর্বপ্রথম। আত্মা তার প্রকৃত অবস্থানকে অনুভব করতে হবে। ঈশ্বরের সাথে সংযুক্ত হতে ক্রিয়াযোগ আপনাকে সর্বপ্রথম শ্বাস নিয়ন্ত্রণের চাবিকাঠি, এটি মনে রাখতে হবে। যখন আপনি অশান্ত থাকবেন, শ্বাস দ্রুত চলবে। যখন শান্ত থাকবেন, শ্বাস দীর্ঘ হবে। আর যখন গভীর ধ্যানে যাবেন, শ্বাস প্রশ্বাস থেমে যাবে। হ্যাঁ, এটাই ধ্যানের আসল চাবিকাঠি। সঠিকভাবে শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি নিজেও এই রহস্য বুঝতে পারবেন। আপনার অন্তর্নিহিত শক্তির উপরের দিকে আপনি উঠতে পারবেন। আপনার তৃতীয় নেত্র আর ঈশ্বরের অনুভূতি আপনি নিজে অনুভব করতে পারবেন। যখন ধ্যানের মাধ্যমে এই শক্তি ধীরে ধীরে উচ্চতরে পৌঁছবে, অর্থাৎ উপরের দিকে উঠবে, তখন তা আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্রে কেন্দ্রীভূত হতে থাকবে। আপনার শরীর যেন হালকা মনে হবে। শ্বাস ধীরে ধীরে নিতে নিতে, মন শান্ত করতে করতে এই পর্যায়ে আপনি পৌঁছেছেন। তখন আপনার যেন এক অন্যরকম অনুভূতি হবে। আপনি অনুভব করবেন এক দিব্য আলোর, এক দিব্য শক্তির আপনার সম্মুখে বিরাজমান। তার উপস্থিতি আপনাকে একটা অদ্ভুত শান্তি প্রদান করবে। আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে পেরেছেন। এখন পজিটিভ শক্তি দিয়ে ভাবুন, ঈশ্বর আপনাকে কোনো এক এই শক্তিশালী অনুভূতি আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে দেবে সেই ঈশ্বরের অনুভব, তিনি কি বলতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।